এই এই কি ভেবেছ? কোথায় কোথায় কোথায়? চিন্তা করবেন, আমি এসে গেছি। আবার আপনি? আমি আরে কি করছেন নাকি আপনি? আরে আপনি শান্ত হন, শান্ত হন, এদিকে আসুন। তুই আমার কথাটা ঠাকুর অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। কি করছো নাকি তুমি? তুই বুঝতে পারছিস না ওরা তোর মাথায় টুপি পরাচ্ছে? মা কেউ টুপি পরাচ্ছে না মা। বস টাকা দিয়েছিল গ্যারেজে এসি লাগানোর জন্য, সেই জন্য এখানে এসেছি। আরে মা এটা হলো ম্যানেজার ম্যাডাম, তোমার বৌমা। কি করছোটা কি তুমি? সব আগেই শেষ করে দেবে। আরে একটু হলেই তো এটিএম মেশিনটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছিল রে। কিন্তু আমাকে একটা কথা বল, এই যে আমার বৌমা, ও এরকম অফিসের মধ্যে কানামাছি খেলছে কেন? আরে বেশ করেছে, কানামাছি খেলেছে, তাই চোখটা বন্ধ আছে, নাহলে তোমাকে দেখে নিত। ঢাকো নিজেকে। কি করে ঢাকবো? আরে ঘুমটা দিয়ে ঢাকো। আপনি কি করছেন এখানে? হ্যাঁ, আপনি সামনে থেকে সরুন, আমার ম্যামের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আরে দাঁড়িয়ে আছেন কেন? সরুন। কি করছেন এখানে? মিউজিক সিস্টেম কিনতে আমি এখানে এসেছি। এখান থেকে এত আওয়াজ আসছে, আমি ভাবলাম এখানে হয়তো মিউজিক সিস্টেম পাওয়া যায়। আবার আপনি বাজি বকছেন? মিউজিক সিস্টেম কিনতে এসেছেন তো? প্লিজ স্যার, আপনি বাইরে গিয়ে ওয়েট করুন। আপনি শুনুন এখান থেকে। এক্সকিউজ মি ম্যাম, ম্যাম আপনার কি প্রবলেম হয়েছে একটু বলবেন? মানে সমস্যাটা কি আমি জানতে চাইছি। না আসলে আমি অন্য শোরুমে যেতে গিয়ে এই শোরুমে চলে এসেছি। হ্যাঁ আমি তো সেটাই ওকে বলছি, কি যে উনি করেন না। মানে আপনি কত বড় শোরুমে এসেছেন, আপনি জানেন কত ভালো ভালো লোক এখানে। তুমি মন দিয়ে কাজ করো। হ্যাঁ দিয়ে কাজ করুন। আপনি চলুন, গাড়ি করে চলুন। কে আপনার থেকে বেশি টাকা নিয়েছে? চলুন, আমি তার সাথে কথা বলবো। চলুন। আপনি চুপ করবেন, দাঁড়ান। বলছি শুনুন না, আমার একটা কথা ছিল। আপনি এখানে ঘুমটা না দিলেও চলবে। আপনি তো পড়ে যেতে পারেন এভাবে। আমরা সবাই এখানে আপনার মেয়েরই মতন। না আসলে আমি সবার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, লজ্জায় আমার মুখ দেখানোর সাহস নেই। বাবা এ বলছিলে আমাকে নিয়ে শোরুমে যাবে তো? হ্যাঁ চলুন চলুন। আরে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমি চলুন চলুন চলুন। ভালো থেকো মা। হ্যাঁ চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে দেবো। হ্যাঁ চলুন চলুন। কি ডেঞ্জারাস কাস্টমার। চলো চলো, আর একটাও কথা না, তাড়াতাড়ি চলো চলো চলো। রূপু, রূপুমা কই? রূপু, এই জিনিয়া, রূপু কই? বাইরে। ও আচ্ছা আচ্ছা। সমু, তোমার সাথে আমার অনেকগুলো কথা আছে। জিনিয়া প্লিজ, সবেমাত্র অফিস থেকে এলাম, এখন না কোনো রকম কথাবার্তা। না, তোমাকে এখনই কথাগুলো শুনতে হবে। আমরা নতুন ফ্ল্যাটে কবে যাচ্ছি? যাবো তো, আর তো মাত্র কয়েকটা মাস। হোপফুলি ততদিনে শ্রীয়ের বিয়েটাও হয়ে যাবে, আর আমিও হাফ ছেড়ে বাঁচবো। শ্রীয়ের বিয়ে না, তোমার বোন শ্রীকে তো আমার ভাই বিয়ে করে উদ্ধার করতে চেয়েছিল। সে তোমার বোন কলেজ পাস আউট কিনা আমার ভাইয়ের কোনো মাথা ব্যথাই ছিল না, কিন্তু তোমরা তো দেখো, মা বাবা শ্রী কেউই রনিকে জামাই হিসেবে মেনে নিতে পারেনি, তাই এই ম্যাটারে কথা বলাটা বেকার। হ্যাঁ ঠিকই বলেছো, কথা না বলাই ভালো। আর ভালোই হয়েছে ওদের বিয়েটা হয়নি। আমার ভাই বিয়ে করতে চেয়েছিল ঠিকই, কিন্তু তোমার বোন শ্রী কি আদৌ রনির যোগ্য? হ্যাঁ, রনি অনেক বেটার মেয়ে লাইফ পার্টনার হিসেবে পাচ্ছে সমু। আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আর অনেক বড় লোক বাড়ির মেয়ের সঙ্গে না বিয়ে ঠিক হয়ে গেছে। মম বলছিল যে এ বাড়িতে আসবে নিমন্ত্রণ করতে, তার আগে যেন আমি কাউকে কিছু না বলি। বলিনি, তোমাকেই প্রথম বললাম। ও হ্যাঁ, আর একটা কথা শোনো, তোমার বাবা মা যতই প্ল্যান করুক না কেন, আমি কিন্তু এই মাসে এই সংসারের জন্য একটা টাকাও কন্ট্রিবিউট করব না। কেন? না, আমি পারবো না, কারণ আমার ভাইয়ের বিয়ে। আর
একমাত্র ভাইয়ের বিয়েতে অনেক মজা করব, অনেক কিছু কেনাকাটা করব। দেখো, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, এই প্রত্যেকটা অনুষ্ঠানে আমি নিজের জন্য নতুন নতুন শাড়ি কিনবো, এক্সপেন্সিভ। ও হ্যাঁ, তুমি তো জানো সোমু, আমি একটু ম্যাচিং জুয়েলারি পরতে ভালোবাসি। তাই প্রতিটা শাড়ির সাথে আমি ম্যাচিং জুয়েলারিও কিনবো। বুঝতেই পারছো কত খরচ। আর আমার ভাই রনির জন্য না ভালো গয়না বানাতে হবে, তাই না? একটু ভারী দেখে। আর আমরা কিন্তু একসাথে দেব, কেমন? বলে দিলাম, ভুলে যাও না কিন্তু। আর যদি তোমার এই সংসারে টাকা দেওয়ার চক্করে আমি আমার একমাত্র ভাইয়ের বিয়ে এনজয় না করতে পেরেছি, তাহলে কিন্তু আমার যে খারাপ আর কেউ হবে না। শোনো, চেঞ্জ করে নাও, আসছি। উর্মি, কি হয়েছে তোমার? তোমাকে কদিন ধরে ফোন করছি, ফোনে পাচ্ছি না কেন আমি? উর্মি, তুমি এখানে? খুব অবাক হচ্ছ না আমাকে দেখে? তোমার বন্ধু রাহুলকে ফোন করেছিলাম, ও বলল যে তুমি এখানে আছো। আমার ফোন কেন ধরছো না তুমি? কি দোষ করেছি আমি? অ্যাকচুয়ালি উর্মি, আমার ফোনটা না মানে খারাপ হয়ে গিয়েছে, কাজ করছে না, আমি কাউকে কল করতে পারছি না। রনি, প্লিজ রনি, তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি? তুমি তো অন্য কারো ফোন থেকে আমাকে ফোন করতে পারতে। তুমি একদিন ফোন না করলে আমি অস্থির হয়ে যাই, তুমি জানো না? ওকে বেবি, ওকে, মানে লিসেন, কাম ডাউন। আমি আছি তো, তোমার সামনেই আছি না। আই লাভ ইউ। তুমি যে বলেছিলে আমাদের বিয়ের কথাটা বাড়িতে বলবে, বলেছো তো? বলবো। দেখো, তুমি যে বললে তোমার ফোন খারাপ হয়ে গেছে, বেবি বেবি নামে কার নাম্বার সেভ করে রেখেছো তুমি? হ্যালো, গিভ মি ব্যাক মাই ফোন। কোন সাহসে তুমি আমার ফোন ধরছো? হাউ ডেয়ার ইউ টাচ মাই ফোন? গেট আউট অফ মাই কার। বেরো, গাড়ি থেকে বেরো এখনই। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? বেরো গাড়ি থেকে বেরো। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমি যা করেছি বেশ করেছি। রনি সেটাই করে যেটা রনির ইচ্ছা হয়। আমার ইচ্ছে হলে আমি ফোন করব, ইচ্ছে না হলে আমি ফোন করব না। বুঝেছো কথাটা? আর আমাকে প্রশ্ন করার সাহস যেন দ্বিতীয়বার না হয় তোমার, ওকে? রনি, তুমি এরকম রুড ভাবে আমার সাথে কথা বলছো কেন? তুমি এইভাবে আমাকে গাড়ি থেকে নামালে? হ্যাঁ, নামিয়েছি। আর এইভাবে রুড ভাবে আমি কথা বলছি কারণ যার যে জায়গাটা, তাকে সেই জায়গাটা বোঝানো খুব দরকার। আমি সেটাই করছি। তোমার মতন একটা মেয়ের না আমার গাড়িতে বসার যোগ্যতা এখনো হয়নি, এই কথাটা মনে রাখো তুমি। ওর বাবা কখন থেকে ওকে ট্রাই করছি, ফোনটা কেন ধরছে না? ফোনে কেন ছাড়ো? শ্রী এখানে কি করছে? আমাকে এখানে দেখে ফেললে তো প্রবলেম হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না, আমাকে খুলে সবটা বল। আমি তোকে কতক্ষণ থেকে ফোনে ট্রাই করছিলাম। খাচ্ছিস কেন? কি হয়েছে? আমাকে তো খুলে বল। উর্মি, তুই দাঁড়া, তোকে কিছু বলতে হবে না। তুই আমার সাথে আমার বাড়ি চল।
কি যে করো না মা, আজ যদি আমি টাইমে না পৌঁছতাম তাহলে দুধ কেটে ছানা হয়ে যেত, তখন না পেতে ক্ষীর আর না হতো দই। মা একটু বোঝার চেষ্টা করো, জীবনে প্রথমবার একটা মেয়ের ভালোবাসায় পড়েছে তোমার রাজ, আর তুমি সেটা অকালে শেষ করে দিতে চাইছো। আরে যাওয়ার আগে একবার আমার সাথে কথা বলবে তো। আমি যে শোরুমে গিয়েছিলাম এই খবরটা কে দিল? আমি বলেছি মা। মা, মা তাড়াতাড়ি কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। আরে কোথায় তুমি? মা তোর ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে আর সে তো রেগে পুরো আগুন। আগুন? হ্যাঁ, ওই কোন শোরুমের কে একজন তোকে ভালো মানুষ ভেবে নাকি একবার লুটে পুটে নিয়েছে, আর তোকে দিয়ে নাকি 27,000 টাকার এসি কিনিয়েছে। সেটাও মা জেনে গেল? হ্যাঁ, সে তো পুরো রেগে একদম গজগজ করে বেরিয়ে গেল আর বললো ফেরার সময় ওই শোরুম একেবারে বন্ধ করে ছাড়বে। আচ্ছা বড়দা, তুই কি সত্যি 27,000 টাকা দিয়ে এসি কিনেছিস? এই চুপ করা যা তো। আরে আরে বাবা রে বাবা, মা শোরুমে গেছে। ম্যানেজার ম্যাডাম যদি মার এই রুদ্রকালী রূপটা দেখে তাহলে সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। না না না, আমাকে আটকাতে হবে। আরে বাবা, কোথায় আটকাতে হবে? কি যে করে না মা, সব শেষ করে দেবে। আমাকে গিয়ে ম্যানেজ দিতে হবে, এক্ষুনি ম্যানেজ দিতে হবে। আসছি, আমি আসছি। দাদার কাছে আমার নামে নালিশ করা হয়েছে। না না, তাই না? নালিশ দেখ আমি কি করে? আরে শোন, চলো না বলে হবে। আরে মামা, আমি দাও। আরে মামা, তুমি ছিল বলে এই যাত্রা এটা ওই সজলদার গাড়ি রিপেয়ার করেছি, সেখান থেকেই পেলাম। হ্যাঁ, প্রথমবার নিজের বৌমার মুখ দেখলে এটা তো বানতা হয়, তাই না? খুব ভালো মেয়ে পছন্দ করেছিস। হ্যাঁ, এই মেয়ে আমাদের বাড়ির লক্ষ্মী হবে। দেখবি এবার আমাদের ভাগ্যের চাকা কেমন ঘুরে। আমার কানে কেন? এই যে তুমি বৌদিকে দেখে এলে, এর জন্য তোমাকে ট্রিট দিতে হবে। তাই আমি এখন যাচ্ছি রাজুদার দোকানে চাউমিন আনতে। জমি আমরা চাউমিন খাবো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু তুই কেন খাবি? আমার জন্য দুটো ডিমের চপ আর তার সাথে দুটো এক্সট্রা লঙ্কা। ঠিক আছে। কি ব্যাপার? ব্যাপার যা। অদ্ভুত, এই বাড়িতে যখনই কথা হয় আর যখনই স্ত্রীর কথা হয় সব সময় আমার দিকে আঙুল ওঠে, কেন আমি বুঝতে পারি না। তাছাড়া আমার দাদা রনি একজন এলিজিবল ব্যাচেলর, স্ত্রীর কপালে তো যুক্ত, কিন্তু আপনারা কি করলেন? হেলায় হারালেন। দেখুন মা, আমি কিন্তু স্ত্রীর ভালোই চাই, আর সেই জন্যই তো আমি। বৌদি, এ বাড়িতে কি আমি ছাড়ার অন্য কোনো টপিক নেই? মানে সারাক্ষণ ধরে শুধু আমাকে নিয়ে কথা চলবে? আরে শ্রী, সরো তো একটু। এই এত দেরি কেন হলো রে তোর? হ্যাঁ, আমি কখন থেকে টেনশন করছি তুই। উমা, এই তুই ঘুমনি না? হ্যাঁ, কতদিন পরে দেখলাম। কেমন আছিস তুই? কি হয়েছে রে, শরীর টরীর খারাপ নাকি? ওর কিচ্ছু হয়নি, সারাদিন এত কাজের প্রেশার থাকে আমাদের, তাই ও একটু টায়ার্ড হয়ে পড়েছে। শোনো না, ও আজ রাতে আমার সঙ্গেই থাকবে, এই বাড়িতে থাকবে। আমরা তাহলে যাই, ফ্রেশ হয়ে আসি। একদম একদম, জামা। তুমি খেয়েছো তো? আমি তো তুমি খাওনি, তুমি আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা আমি করছিলে তো? অপেক্ষা কেন করিনি। আরে এই তো খাচ্ছিলাম, বিশ্বাস কর। দেখ ওই দেখ, খাচ্ছিলাম আমি খেয়ে নিচ্ছি। করি তো তুই জানা না, ফ্রেশ হ ফ্রেশ হ। এক্ষুনি খেয়ে বাবার খাওয়া হলে করে তোদের খেতে দেবো। যা যা, ফ্রেশ হ ফ্রেশ হ। উর্মি, উর্মি এখানে? সর্বনাশ, তার মানে ও স্ত্রীর ভালো বন্ধু। বেয়ান, কেমন আছেন? মম, কেমন আছো? কেমন খবর না দিয়ে চলে এলাম। ভালো করেছেন। এই
এখানে দাঁড়িয়েছিস কেন তুই? চা ভেতরে চা। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, না থাক 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 থাক। আয় আয় বাবা 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 বাবা। জানিস তো এতক্ষণ তোর কথাই হচ্ছিল। আমরা বোধহয় ভুল সময় চলে এসেছি, তাই না? এ বাবা না না, একদম না। আরে আসুন তো, আসুন আসুন আসুন, বসুন। হ্যাঁ বাবা তুমিও বসো, এসো 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 বসো। আজকাল তো মেয়ের বাড়িতে আসাই হয় না, তো আজ ওটা কি মনে করে? হ্যাঁ, একটা দারুণ সারপ্রাইজ দিতে এসেছি। কিন্তু স্ত্রীকে তো দেখতে পাচ্ছি না, কোথায় সে? কান্না বন্ধ কর, আর একদম চোখের জল ফেলবি না তুই। নামটা বল না, কে তোর সঙ্গে জঘন্য কাজ করেছে? একবার শুধু নামটা বল, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। আমার কথাটা একটু শোন। কি কথা শুনবো তোর আমি? হ্যাঁ, যা দেখা সেটা তো নিজের চোখে দেখে এলাম। কাকে ভয় পাচ্ছিস? ওই জঘন্য ছেলেটাকে তুই ভয় পাচ্ছিস শুনবি, সেই জন্য তুই ওর নামটা আমাকে বলতে চাইছিস না? শোন, এই সমস্ত ছেলেদের যত ভয় পাবি না, ওরা কিন্তু ততটা পার পেয়ে যাবে। তুই বুঝতে পারছিস তোর মতো আরো অনেক মেয়ের জীবনটা ওরা নষ্ট করে দিতে পারে। তাদের স্বার্থে অন্তত নামটা বল বাবা, প্লিজ এরকম করিস না, নামটা বল না। কিন্তু ও যদি আমার কোনো ক্ষতি করে? কোনো ক্ষতি হবে না তোর, আমি তোকে কথা দিচ্ছি, আমি থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি নিজে ওই ছেলেটাকে সাহায্য করব। উর্মি, কিসের এত ভয় পাচ্ছিস? আমার দিকে তাকা। আমি একজন মেয়ে হয়ে যদি তোর পাশে না দাঁড়াই, তাহলে তোর পাশে কে দাঁড়াবে? কত ভালো বন্ধু বলতো আমরা। উর্মি, আমি কিচ্ছু ভুলে যাইনি। অফিসে তুই আমার জন্য কি কি করেছিস আমার সব মনে আছে। তোর মতো বন্ধু আমি পাবো না রে, তোর মতো মানুষ হয় না। প্লিজ সবটা বল, নিজের এত বড় ক্ষতি করিস না বাবা, প্লিজ সবটা বল, বল নামটা। নামটা বল উর্মি, নামটা বল। রনি। শ্রী তো এই ফিরলো অফিস থেকে, ওর সঙ্গে ওর একজন বান্ধবী এসছে। ওরা ভেতরে আছে, চেঞ্জ করছে, অনেক গল্প গুজব আছে ওদের। আপনি বসুন না। হ্যাঁ হ্যাঁ বসছি। আচ্ছা শুনুন, আজ কিন্তু আপনারা এখান থেকে ডিনার করে যাবেন, কেমন? হ্যাঁ, আসলে সবকিছু এত তাড়াতাড়ি ফিক্স হয়ে গেল না, তাই রাত্রেই চলে এলাম। আসলে কি বলুন তো, এত বড় সুখবর আপনাদের দিয়ে শুরু করবো ভেবেছি। আপনারা তো আমার খুব কাছের আত্মীয়, তাই তো? এই শুভদীপ, ওই তোমাকে না গাড়িটা একটু সরাতে হবে, ওই আমাদের রাস্তাটা ব্লক হয়ে গেছে। আমি ওই জন্যই বলেছিলাম তোকে যে ট্যাক্সি করে আসি। এই গলিতে বাইক আর সাইকেল ছাড়া কোনো কিছুই পার্কিং করা যায় না, আর এনাদের পাড়াতে তো খুব একটা কারোর গাড়ি নেই, আর গাড়ি পার্কিং এরও কোনো জায়গা নেই, ভীষণ অসুবিধা হয়। ঠিক আছে, আমি দেখছি তো, চলো তো দেখি আমরা গিয়ে। চল। আপনি কি যেন বলছিলেন, ওই ভালো খবর, শুভ একটা কিছু কি বলছিলেন? আমি তো ভেবেছিলাম স্ত্রীর দিক থেকে আপনাদের কাছ থেকে কোনো সুখবর পাবো, আর সেটার জন্য আমি কিন্তু অপেক্ষা করেই আছি। আমি কিন্তু আমার তরফে সুখবরটা আপনাদের দিয়ে যাচ্ছি। শুভদীপের বিয়ে! এই দেখো দেখো দেখো, এই তুমি কি গো বৌমা, হ্যাঁ? তোমার ভাইয়ের বিয়ে কার্ড ছাপা হয়ে গেছে, তুমি আমাকে জানাওনি? আরে না বেয়ান, ওর কোনো দোষ নেই, আমি বারণ করেছিলাম। আসলে আমি চাইনি শুভ কাজের আগে কারোর নজর লাগুক। উনি শ্রীকে কতটা বলছেন আর কি কি বলছেন, এই সবটা আমাকে জানতে হবে, যে করে হোক জানতে হবে।
রিলেশন, আমাদের এত কিছু হয়েছে, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে ও আমাকে এতটাই অ্যাভয়েড করছে যে তোকে আমি কিভাবে বোঝাবো। আচ্ছা শ্রী, আমাকে একটা কথা বলতো, যদি ও আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে কি এতটা কষ্ট দিতে পারতো? বল না। কি রে? আমাকে সবটা বল ছেলেটার ব্যাপারে। কোথায় থাকে ছেলেটা? আমি ডিটেলসে সবটা জানতে চাই। কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এমনকি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নয়। কিছু জানিস না মানে? তুই কি বলছিস? তুই কিছু জানিস না মানে? একটা ছেলের সঙ্গে তুই এতদিন ধরে সম্পর্কে আছিস, তোরা প্রেম করছিলিস, অথচ তুই সেই ছেলেটার সম্পর্কে কিচ্ছু জানিস না? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি ওকে খুব খুব ভালোবেসে ফেলেছিলাম শ্রী, তাই ও আমাকে যা বলেছে আমি সবটা বিশ্বাস করেছিলাম। কখনো কিচ্ছু জানতে চাইনি, কিচ্ছু না। ইভেন ওকে আমি কোনো প্রশ্নও করিনি, জানিস? বাহ, কোনো প্রশ্নই করিসনি তুই। আর সেই সরল বিশ্বাসের সুযোগ নিচ্ছিল ছেলেটা, এখন অব্দি নিচ্ছে। এক কাজ কর তো, তোর ফোনে তো ছবি আছে, ফোন থেকে ছবি বের করে আমাকে দেখা। আর ও যদি কোনোভাবে শ্রীকে আমার ছবিটা দেখিয়ে দেয় তাহলে তাহলে আমার বিয়েটা ভেঙে যাবে, আর এটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। এই শ্রী একেবারে চাচ্ছে তাই একটা মেয়ে। পুরো কাঁচা লঙ্কাও অনেক দূর যেতে পারে, অনেক কিছু করতে পারে। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে, যাতে না থাকবে সাপ আর না ভাঙবে লাঠি।